এভরিওয়ান, আমি অর্পিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। বেশ কয়েকদিন টানা বৃষ্টির পর আজ সকাল থেকে বৃষ্টিটা একটু থেমেছে, মানে ওই একবার করে একদমকা বৃষ্টি আসছে আর কি। তো সন্ধ্যের দিকে বৃষ্টিটা একটু থেমেছিল, তাই দুজনে মিলে গিয়েছিলাম একটু সবজি বাজার করতে। আর আকাশে দেখছো এখনও কি পরিমাণ মেঘ, যখন তখন বৃষ্টি নামতে পারে। বৃষ্টির জন্য তো বেশ কয়েকদিন হলো একদমই বাইরে বের হতে পারিনি। রুমে বসেও কিন্তু অনেকটা বোর লাগছিল। সারাদিন একেই একা থাকি, সন্ধ্যেবেলা ও আসলে এদিক ওদিক একটু ঘুরতে যাই, কিন্তু বৃষ্টির জন্য তো তাও বন্ধ হয়ে গিয়েছিল। আর সবজি বাজার কিন্তু রুমের সামনে ছোট্ট একটা বাজার আছে, মানে একটা দুটো ঠেলা বসে সবজি নিয়ে, তো সেখান থেকেই করা হতো, কিন্তু সেখানে দামগুলো থাকতো বেশ অনেকই। তাই আজকে বৃষ্টিটা একটু থামতে দুজনে মিলে বেরিয়ে পড়েছি সবজি বাজার করতে। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখানকার সবজি বাজার হাট কেমন বসে। এখানে বাজার প্রতিদিনই বসে, আর সমস্ত সবজি প্রায় 12 মাসই পাওয়া যায়, কিন্তু কিছু কিছু সিজনের সবজি সিজনে একটু বেশি পাওয়া যায়, অফ সিজনেও পাওয়া যায়, কিন্তু সেইগুলোর দাম থাকে একটু বেশি। যেমন এখন পটলের সিজন, পটলটা কিন্তু সব ঠেলা গাড়ির কাছেই পাবো, আর একটু দাম কমেতেও পাবে, কারণ যেহেতু এখন একটু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই কিন্তু এখানে সবজির দাম একটু কমে যায়। অনেক দিন পরই বাইরে বেরিয়েছি, তো অনেক কিছুই বাজার করার আছে। তো প্রথমেই কিন্তু একটা ঠেলা গাড়ির কাছ থেকে শসা, গাজর আর নিয়ে নিয়েছিলাম বাঁধাকপি। তো তারপর নিচ্ছিলাম বিম কড়াইটা ও আবার খেতে খুবই ভালোবাসে। তো এইদিকে ছোট বেগুনগুলো দেখে কিন্তু মানে আমার তো খুবই লোভ লাগছিল, তো বেশ কয়েকটা ছোট বেগুনও নিয়ে নিয়েছিলাম। সবজি বাজারটা করা হয়েই গেছে, এরপর কিন্তু ফল কিনে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা যদি একবার জোরে চলে আসে তখন কিন্তু আর বাড়ি যেতে পারবো না। ছাতাটাও আনতে ভুলে গেছি। আসলে বৃষ্টিটা থেমেছে দেখে নাচতে নাচতে চলে এসেছি বাজার করতে, ছাতা আনার কথা একদমই ভুলে গিয়েছি। ফল দোকানে দাঁড়িয়ে একটু ড্রাগন ফলগুলো নেড়েচেড়ে দেখছিলাম কোনটা কি নেওয়া যায়, আর তারই মধ্যে কিন্তু চলে এসেছে বৃষ্টি। তো কোনো রকম খালি একটা ড্রাগন ফল কিনে নিয়েছিলাম। দেখো কি অজরধারায় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো একটা দোকানের ছাতাতেই একপাশে একটু দাঁড়িয়েছিলাম, যদিও বা কোনো লাভ হয়নি, পুরোই ভিজে গিয়েছিলাম ঝাপটা লেগে। আর এখানে একবার যখন বৃষ্টি শুরু হয় প্রায় 1-1.5 ঘন্টা হয়েই যাবে, থামার কোনো গল্পই থাকবে না। প্রায় অনেকক্ষণই দাঁড়িয়ে থাকতে হয়েছিল, এই 1 ঘন্টার মতো। তারপর একটু বৃষ্টিটা থামতে ভিজে ভিজেই কিন্তু চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি আসার সময় ও আবার নিয়ে এসেছিল চিকেন। বাড়ি আসতে আসতে কিন্তু বেজে গিয়েছিল 9:30 পৌনে 10টা। আর এসেই কিন্তু আমি তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছিলাম কোন কাজটা আগে করব কোনটা পরে করব। তারপর ভাবলাম না, এরকম করে কোনো কাজই আমি করতে পারবো না, কিছু না কিছু গড়বড় করবই। কারণ কোনো কাজ তাড়াহুড়োই করতে গেলে আমি কিছু না কিছু গড়বড় করি। তো শান্ত মাথা একটু স্থির করে প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু এদিকে মাংসের জন্য আলু, পেঁয়াজ, টমেটোটা কেটে নিয়েছিলাম, আদা রসুনটাও কিন্তু গ্রেট করে নিয়েছিলাম। মাংসের জন্য সব কিছু রেডি করে ভাতটা কিন্তু আমি একবার খুন্তি দিয়ে দেখে নিলাম, ভাতটা হতে এখনও 5 মিনিটের মতো বাকি আছে। তো তৎক্ষণকে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আজকে আর ওই পেঁয়াজ ভেজে আদা রসুন কষিয়ে মাংস করার মতো টাইম নেই, কারণ এদিকে রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে। এইরকম করে মাংস আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন খেতে হবে। আর যেমনই খেতে হোক, খাবো তো দুজনে, বলার মতো তো কেউ নেই যে নুন কম হয়েছে, ঝাল বেশি হয়েছে। তো যেমনই হোক দুজনেই খেয়ে নেব। তো প্রথমে একটা গামলিতে মাংসটা নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম। আদা রসুনটা দিতে যাব তখন মনে পড়লো গামলিটা একটু ছোট নেওয়া হয়ে গেছে, তো গামলিটা পরে চেঞ্জ করে দিলাম। আদা রসুন যে গ্রেট করে রেখেছিলাম সেটাও কিন্তু মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে দেবো। আর অন্য কোনো কিছু মশলা দেবো না, মাংসটা আজকে সাধারণভাবেই বানাবো, মানে যতটা হালকা হয় আর কি। তো অল্প করেই আদা রসুন দিয়েছিলাম, আর দিয়েছিলাম 2 চামচ সাদা তেল দিয়ে কিন্তু ভালো করে মাংসটা এখন ম্যারিনেট করে নেব। আলুগুলোও কিন্তু একসঙ্গে দিয়ে দেবো, আলুগুলোও কিন্তু আলাদা করে আর ভাজবো না। মাংসটা ম্যারিনেট করে 15 মিনিটের মতো রেখেছিলাম, আর একটু রাখতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু ওই যে টাইমের অভাব, হাতে একদমই টাইম নেই, তার জন্য কিন্তু 15 মিনিট রেখেছিলাম। তো একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছিলাম। মাংসটা দিয়ে কিন্তু ভালো করে এখন নেড়ে নেবো 10 মিনিটের মতো। মাংসটা নাড়তে নাড়তে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আচ্ছা, তোমরা যারা আমার ভিডিও দেখো নিশ্চয়ই তোমরা আমাকে ফলো করো, তো তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও আমার ভিডিও ছাড়ার টাইমিং বা ডেট কি কোনো ভুল হচ্ছে। আসলে ভিডিওতে না একদমই ভিউজও আসছে না, আর লাইকও আসছে না। বিশেষ করে এই বড় ভিডিওগুলোই, শর্ট ভিডিওগুলো কিন্তু 1K করে ভিউজ যাচ্ছে, ওই 10টা-12টা লাইক, কিন্তু বড় ভিডিও যখন ছাড়ছি তখন কিন্তু একদমই মানে ভিউজও আসছে না আর লাইকও আসছে না। তো কি করা যায় একটু কমেন্ট করে জানাবে। মাংসটা একটু নেড়ে নেওয়ার পর গামলিতে যে মশলাগুলো লেগেছিল সেইগুলোও ভালো করে জল দিয়ে ধুয়ে কড়াইতে দিয়ে আরেকটু নেড়েচেড়ে কিন্তু ডিশ চাপা দিয়ে দিয়েছিলাম। ডিশ চাপা দিয়ে কিন্তু ভালো করে
অল্প মানে ওই মিডিয়াম আঁচে কষিয়েছিলাম। দেখো মাংসটা কত সুন্দর হয়ে গেছে, ওই 45 মিনিটের মতো কষাতে হয়েছিল। তো তারপর দেখো সাদা ভাত আর মাংস কষা। তো আজকে মাংসটা ঝোল করিনি, কারণ ও বললো একটু কষা কষা করতে। তো মাংসটা কিন্তু খুবই ভালো হয়েছিল। তো তোমরা যারা জানো তো তারা জানো, আর যারা জানো না তো তোমরা প্লিজ একবার ট্রাই করো, খুব ভালো লাগবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।